২১ বছর পর আবারও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের কাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইউনিট পিবিআই। মামলার সাক্ষী, প্রতিবেশী ও স্বজনদের জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটির 4 সদস্যের একটি দল। বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। বাংলা চলচ্চিত্রের অনন্য নাম সালমান শাহ। 4 বছরের ক্যারিয়ারে 27টি ছবিতে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পান তিনি। সালে কার্টনে নিজ বাসা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। পরে নিচে বাদী হয়ে মামলা করেন সালমান শাহের মা নীলা চৌধুরী। মামলাটি থানা পুলিশ, সিআইডি ও জুডিশিয়াল তদন্ত শেষে এসেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর হাতে। আগের সব তদন্তেই পাওয়া গেছে আত্মহত্যার মোটিভ, তবে এ নিয়ে জনমনে রয়েছে নানা সন্দেহ। সালমান শাহের মাও আদালতে নারাজি দিয়েছে একাধিকবার। এখন তদন্তের প্রয়োজনে পিবিআই এর দল ফরিদপুর, চট্টগ্রাম ও সিলেটে যাচ্ছে সাক্ষী, প্রতিবেশী ও কেয়ারটেকারের সাথে কথা বলতে। এবং যাদেরকে জিজ্ঞেস করা হয়নি, মিস হয়ে গেছে, তাদেরকে খুঁজে বার করা, তারা কি বলে, তাদের ধারণা একটা কি। কারণ এতদিন পরে আমরা পোস্টমর্টেমের বাইরে যেতে পারবো না, আমরা এতদিন পরে ইনকোয়েস্ট রিপোর্টের বাইরে যেতে পারবো না। আবার কতগুলো তদন্ত হয়েছে সেগুলো আমার অ্যাড্রেস করতে হবে, এর মধ্যে একটি জুডিশিয়াল ইনকোয়ারি আছে। তো এগুলো নিয়েই আমাদেরকে সামনে আগাতে হবে। পিবিআই বলছে মামলার প্রয়োজনীয় নথিপত্র হারিয়েছে সাক্ষীদের অনেকে দেশের বাইরে। তারপরেও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তদন্ত করা হবে আলোচিত এই মামলাটির। তো সেই সময় কারা কারা বাসায় ছিল বা যিনি 164 করেছে আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন, তার সাথে আমরা যোগাযোগ করব, তাকেও আমরা নিয়ে আসবো। এছাড়াও 4 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে, আমরা তাদেরও সাক্ষ্য নেব। এরপরে আমরা বলতে পারবো যে কোন দিকে যাবে এটি। সালমান শাহের মৃত্যু নিয়ে নানা সন্দেহ ও শঙ্কা থাকলেও এ পর্যন্ত সব তদন্ত সংস্থাই ময়না তদন্তের ভিত্তিতে জমা দিয়েছে আত্মহত্যার প্রতিবেদন। এখন অপেক্ষা নতুন তদন্ত সংস্থা পিবিআই এই মৃত্যু রহস্য উদ্ঘাটনে নতুন কি তথ্য দেয়। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।